আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা যে কোনো একটা নরমাল ফটোকে লাইটরুম অ্যাপ্লিকেশন দিয়ে এইরকম কালার গ্রেডিং করবেন, নাগপুরি স্টাইলে এডিটিং করবেন, তা আবার লোগো এরকম লোগো কিভাবে অ্যাড করবেন সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করে দেখ। বেশি কথা বলবো না, একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, ভিডিওটা ভালো লাগে একটা ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেল দর্শক হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। যাদের ফটো নাই তারা গুগল প্লে স্টোর থেকে সিম্পলি ডাউনলোড করে ইনস্টল করবেন। করার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আমরা যে ফটো এডিটিং করতে চাচ্ছি সেই ফটোটা এখানে নিয়ে নেবেন। ওকে, এটা আমি আগে করেছিলাম, জাস্ট এটাকে আমি রিস্টার্ট করে দিচ্ছি আপনাদেরকে দেখাবো। তাহলে এটা একটা নর্মাল ফটো। এটা এবার কি করবেন আপনারা, সিম্পলি এখানে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এডিট নামের একটি অপশন, এই এডিট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লাইট নামের একটি অপশন, এই লাইটে ক্লিক করে দিতে হবে। ওকে, স্ক্রল করবেন নিচে, স্ক্রল করার পর এই যে আপনারা এখানে দেখতেছেন এডিট ইন এইচডিআর মোড, এটাকে অন করে দেবেন। ওকে, অন করে দিলে দেখবেন ছবির কিন্তু কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে। এবার আপনারা উপরে উঠবেন, ওঠার পর এখানে এক্সপোজারটা হালকা করে বাড়াই দেবেন। বেশি দিলে কিন্তু ছবিটা কেমন একটা হয়ে যাবে, হালকা করে বাড়াই দেবেন। এই কন্ট্রাস্টটা একটু কমাই দিবেন। আপনারা অবশ্যই কাজ করার সময় বুঝে শুনে করবেন, আপনাদের ছবির সাথে যেটা ম্যাচ করবে সেটা বসায় দিবেন। ওকে ওকে, এখানে কাজ শেষ, এতটুকুই, জাস্ট আপনারা বুঝে শুনে করে নেবেন। দেন এবার আপনারা চলে যাবো পরের কাজে। এখানে দেখতে পাচ্ছেন কালার নামে একটি টুলস, এই কালার টুলসে আপনারা চলে যাবেন। যাওয়ার পর এখানে অনেক ধরনের কালারিং আছে, আর ফার্স্টে এই কালারটা কাজ করবো। এই ফার্স্টে প্রথম কালারটাকে হালকা একটু বাড়াই দেবো, বেশি দিলে খারাপ যায় যাবে। দেন এটাকে নিচের এই আসনটাকে একটু কমিয়ে কমিয়ে বাড়িয়ে দেখতে হবে কিরকম লাগে। দেন ওখানে কাজ আমাদের শেষ। এখন আমরা এই যে উপরের কর্নারে মিক্স নামে একটি অপশন, এই মিক্স অপশনটিতে ক্লিক করে দেব। করার পর এখানে দেখতে পাবেন অনেক ধরনের কালার আছে, তার মধ্যে আমরা এই সবুজ অংশে ক্লিক করে দেব। ওকে, করার পরে সিচুয়েশনটাকে একদম 100% মাইনাস করে দেব, আর 100% মাইনাস করে দিলাম। এবার আমরা ইয়েলো কালারটাকে ধরবো। জাস্ট আমি কিন্তু একটা একটা করে আপনাদেরকে বোঝাই দিচ্ছি, ভিডিও যে একটু লং হয়, তারপর আপনার ভিডিও স্কিপ করবেন না। এটাও মাইনাস করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু পিছনের ফটোর। দেন এবার আপনারা এখানে ডান করে দিবেন। দেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই, আপনারা এই যে মার্কস অপশনে ক্লিক করে দেবেন। এটাই হচ্ছে মেইন কাজ, আপনারা এখানে একদম স্কিপ করবেন না ভিডিওটি। দেন এবার আপনারা প্লাস অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে অনেক ধরনের টুলস দেখতে পাচ্ছেন আপনারা, এখানে অনেক ধরনের টুলস। আপনারা কি করবেন, কালার গ্রেডিং এই অপশনটাতে ক্লিক করে দেবেন। আমি এটাতে ক্লিক করে দিলাম। করার পরে এটাকে সাবজেক্টের পিছনে, মানে ম্যানের পিছনে ধরবেন। দেখবেন যে ম্যানের মুখে যেন কোনো দাগ না লাগে, এমন একটা জায়গা ধরতে হবে। হ্যাঁ, আমি এই জায়গাতে রেখে দিলাম। দেখেন ম্যানের মুখে বা শরীরে কোনো জায়গায় কালারটা না বসে। এটাকে আমরা হালকা একটু কমাই দেবো। তারপর এটাকে অ্যাপ্লাই করে দেবেন। আপনারা এই যে অ্যাপ্লাই অপশন, অ্যাপ্লাই করে দেবেন। ওকে, আমি অ্যাপ্লাই করে দিলাম। করার পরে এরকম চলে আসবে। এখানে আপনারা কি করবেন, এই নিচে কালার নামে অপশন, আবার এই কালার অপশনে ক্লিক করে দেবেন। ওকে, এবার আপনারা ফার্স্টেরটা একবার 100% করে দেবেন, সেকেন্ডটা মাইনাস করে দেবেন 100%, দেন সিচুয়েশন, দেন থার্ড যে লাইনটা আছে এটাকে 100% করে দেবেন। এবার দেখতে পাচ্ছেন কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। এবার আপনারা নিচে একটু স্ক্রল করলে এখানে কালার দেখতে পাবেন, এটাকে গ্রিনে রেখে দিবেন। আমি গ্রিনে রেখে দিয়েছি। দেখবেন যে কালারটা একটু হালকা নড়াচড়া করে দেখবেন কোন কালারটা ভালো দেখা যায়। হ্যাঁ, আপনার সেটাতে দিয়ে দিবেন। এই তো, আর একটা কালার দেখতে পাবেন নিচে, হালকা আর একটু স্ক্রল করলে আপনারা নিচে দেখতে পাবেন যে কালার এস নামে একটি অপশন, এটাকে আপনারা গ্রিনে রেখে দিবেন। হ্যাঁ, এটা অন্য জায়গায় থাকলে গ্রিনে রেখে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমাদের ফটোর। এবার আপনারা কি করবেন,